সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা জানেন বাংলাদেশ জুড়েই এখন উৎসবের আমেজ। একদিকে শারদীয় দুর্গাপুজো শুরু হয়েছে এবং অন্যদিকে চলছে ঈদের প্রস্তুতি। আর এই ঈদের প্রস্তুতির সূত্র ধরেই গণমাধ্যমে আসছে কোরবানির পশুর নানান খবরে প্রকাশ যে মাত্রাতিরিক্ত হরমোন দিয়ে গরু মোটা তাজা করার ফলে গরু মোটা হচ্ছে, গরু কখনো কখনো মারাও যাচ্ছে। আর এই গরু থেকে গরুর মাংসের যে বিষ সেটা ঢুকে পড়ছে মানবদেহে। এখন প্রশ্ন হচ্ছে এই গরুর মাংস খেয়ে মানুষ অসুস্থ হবে কি না। আর এই সময়ে যেই সময়টাতে এই যারা এই গরুর ব্যবসা করেন সেই সময় এই বিতর্ক এই সেক্টরটাকে কোন দিকে নিয়ে যাবে, এইসব বিষয় নিয়ে আমরা আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রা সাজিয়েছি। কিন্তু সবচেয়ে বড় আতঙ্কের বিষয়টি হলো যে গরুর মাংসের যে বিষ সেটা কতখানি আছে, নেই, অথবা কতখানি আমাদের জন্য ক্ষতিকর। এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন ডক্টর ABM শহীদুল্লাহ, চিফ ভেটেরিনারি অফিসার, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল। আছেন মাকসুদা বেগম, PhD ফেলো, পশুপালন বিভাগ। ডাক্তার মোহাম্মদ ফিরোজ আমিন আছেন আমাদের সঙ্গে, সহকারী অধ্যাপক, বারডেম হাসপাতাল। এবং লিঙ্ক স্টুডিওতে আছেন একজন শিক্ষিত গরুর ব্যবসায়ী। আমরা তাকে খুঁজে খুঁজে বের করেছি, নরসিংদী থেকে এসেছেন লম্বা জার্নি করে, ওবায়দুল্লাহ। তিনি গরুর ব্যবসা করেন। ওবায়দুল্লাহ আছেন আমাদের লিঙ্ক স্টুডিওতে। আমরা সরাসরি সংযুক্ত হব মিরকাদিমে, যেখানে মিরকাদিমের গরু আসলে যেখানে মিরকাদিমের গরুর জন্য বিখ্যাত অনেক আলোচনা আছে। সবসময় আমরা টেলিভিশনেও দেখি, পত্রিকাতেও মিরকাদিমের গরুর ছবি ছাপা হয়। সেখানে আমার সহকর্মীরা আছেন, সেখানে যারা গরুর হাটের আছেন, ব্যবসায়ীরা আছেন, তাদের সঙ্গে কথা বলবো। তবে আমি খুবই গর্বের সাথে বলতে চাই আজকের অনুষ্ঠানটি শুরু করব এমন একজনকে দিয়ে, যিনি এই যে বিতর্কটি উঠেছে গরু মোটা তাজাকরণ, খুব অল্প সময়ে গরু যাতে বিক্রিযোগ্য হয় সেটার জন্য একটি যে বৈজ্ঞানিক পদ্ধতি যেটি যিনি আবিষ্কার করেছেন, তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য কি বলবো গবেষক, চিকিৎসক। তিনি ডক্টর সাদুল্লাহ। তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন স্কাইপে তার বাসা থেকে। স্যার, স্বাগত জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন। শুরু করব আপনার কাছ থেকেই। যেভাবে আলোচনাটি আসছে এবং এই কোরবানির ঈদকে সামনে রেখেই যে গরু মোটা তাজাকরণের যেসব স্টেরয়েড ব্যবহার করা হচ্ছে তাতে মানব দেহের জন্য হুমকির জন্য মোটা তাজা করার মানে প্রশ্নটি আসলো কবে? মানে আপনি তো শুরু করেছেন, যদি এসেই থাকে সেটা তো খুব সেফ ছিল, এবং এখন এটা আশঙ্কার কারণ হয়ে যাচ্ছে কেন, আমি একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। অ্যাকচুয়ালি প্রথমে আলোচনা যাওয়ার আগে আমাদের জানা উচিত স্টেরয়েডটা কি। স্টেরয়েড হলো দুই রকম, একটা হলো ন্যাচারাল আর একটা সিনথেটিক। ন্যাচারালের মধ্যে যেখানে আমাদের গ্রোথ হরমোন হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এটি ন্যাচারালি আমাদের জেনেটিক্যালি আসে। আর এটা হলো সিনথেটিক, যেটা ওটা সিনথেটিক ওয়েতে তৈরি করা। তাহলে এই জিনিসটা সম্বন্ধে আমাদের ক্লিয়ার কাট পরিষ্কার থাকা দরকার যে এটা একটা গ্রোথ হরমোন, এবং এই গ্রোথ হরমোনের মধ্যে কি স্টেরয়েড, টেস্টোস্টেরন, প্রজেস্টেরন, এইগুলি সিনথেটিক তৈরি করে। এখন আসি এই হরমোনগুলো কি কাজে লাগে, আর মানুষের দেহে কি কাজে লাগে, গরুর দেহে কি কাজে লাগে। এখন গরু মোটা তাজা করার জন্য এগুলিকে ব্যবহার করা হয় একটু খুব তাড়াতাড়ি গরুটাকে মোটা করার জন্য। সাধারণত ভাবে এইভাবে আমরা মোটা তাজা করতে গেলে যেখানে 3 মাস অথবা 4 মাস লাগে, সেখানে এই ওষুধের মাধ্যমে, অর্থাৎ আমি বলছি 2 রকমের ওষুধ, একটা সিনথেটিক আর একটা হলো ন্যাচারাল। তারা দুইজনই সিনথেটিক ইউজ করে
এবং ইউজ করার ফলে এই গরুগুলা সাধারণত 70 দিনের মধ্যে মোটা তাজা হয়ে যায়। এখন এই অ্যানিমেল কি অসুবিধা হয়, এটা অ্যানিমেলের ফ্যাট ডিপোজিশন ডিপ্রেস করে, তার মাংসকে টেন্ডারনেস কমায় দেয়, তার মাংস মার্বেলিং কমায় দেয়, এবং শরীরের মধ্যে রক্ত কমে যায়, এবং এটার কিপিং কোয়ালিটি খুবই শর্ট পিরিয়ড, 10 to 12 hours আউটসাইড। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে মানবদের জন্য কতখানি ক্ষতিকর। দর্শক, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের যে নাম্বারগুলো আছে 01730305630, 01730305631, 01730305632 এই নাম্বারগুলোতে আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে, আমাদের সঙ্গে অনেক বিশেষজ্ঞরা আছেন, চিকিৎসক আছেন, চিফ ভেটেরিনারি অফিসার আছেন, অনেকে যারা এই এখন কোরবানির পশু নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন, তাদের অনেক প্রশ্ন আছে নিশ্চয়ই, এবং মাকসুদা বেগম আছেন যিনি পশুপালন নিয়ে কাজ করছেন, পিএইচডি করছেন। আমরা একটু ভুল শুধরে দিতে চাই, মুক্তারপুরের বিসিক গরুর হাটে আমাদের সহকর্মীরা আছেন, সেটা মিরকাদিম থেকে একটু দূরে, মাইলখানিক দূরে, সেখানে ওই মিরকাদিমের গরুই পাওয়া যায়, সহকর্মীরা আছেন ওখানে। আমরা একটু কথা বলতে চাই যে এই বিভিন্ন মুক্তারপুর বিসিক হাটে যারা আছেন, নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা একটু জানতে চাই যে এই পত্রিকায় যেসব খবরগুলো ছাপা হয়েছে, গরু মোটা তাজাকরণ, বিষ, গরুর মাংসে বিষ ঢুকে যাচ্ছে, খুব অল্পতেই আপনারা মুনাফা নেবার জন্য এইসব কাজগুলো হচ্ছে, এটাতে আপনাদের মানে কারা কারা এটা করছে, কিভাবে করছে, সেটা আপনাদের জানা আছে কিনা? নিশ্চয়ই আপনারা বললেন যে আমরা করি না, অন্যরা করে, এবং রিপোর্ট প্রচারিত হবার পরে আপনাদের এখানে এই স্থানীয় হাটগুলোতে এটার প্রভাব আছে কিনা? আমাদের এখানে যে মোটা তাজা গরু যেগুলো আসে, সিরাজগঞ্জ থেকে আসে, পাবনার থেকে আসে, ফরিদপুর থেকে আসে, আমরা এখানে আমাদের পশু ডাক্তার আসে, তাদের দিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা দেখি যে ভালোই। তারপরে আমরা তো এই গরুগুলো আমরা নিজেরা এখানে আমরা হাট চালাই, কিন্তু আমরা যতটুকু জানি আমাদের মিরকাদিমের গরুটাই আমাদের এলাকাতে বেশি বেচাকিনি হয়। এটা আপনারা নিজেরাও জানেন যে আমাদের মিরকাদিম গরু, আমাদের বিসিক মাঠ অনেক গরু আসে, আমরা এখানে বেচাকিনি করি। আর যেই গরুগুলো আসে নানান মোকাম থেকে, আমরা যেটুকু বলি যে আমাদের যে ডাক্তার দিয়ে আমরা সারাক্ষণ আমাদের ডাক্তার থাকে, সেই ডাক্তারের মাধ্যমে আমরা চেক করি, যতটুকু সম্ভব চেষ্টা করি। তারপরেও আমরা বাকিটা জানি না, আমরা তো যেটুকু জানার আমরা সেটুকু আমরা চেষ্টা ত্রুটি করিনি। আমাদের কর্তৃপক্ষ যারা আপনাদের কাছে আসবো, আমি একটু মাকসুদা বেগম আপনার কাছে জানতে চাই। ডক্টর সাদুল্লাহ বললেন যে উনি স্যার বলেছেন উনি তো শুরুই করেছেন, আমরা আরেকটু পরিষ্কার হতে চাই যে কিভাবে আসলে এই ফ্যাটেনিংটা করা হয়, এবং একটা হলো যে একটা পদ্ধতি, সায়েন্টিফিক পদ্ধতি, আরেকটা হলো এখন যেভাবে করা হচ্ছে, দুটোই যদি একটু ছোট করে দর্শকদের জন্য একটু বলেন। ধন্যবাদ। আসলে 1988 সালে সাদুল্লাহ স্যার প্রথম তার এই জিনিসটা নিয়ে আসেন, ইউরিয়া মোলাসেস ব্লক নামে উনি একটা জিনিস আবিষ্কার করেন, এবং মানে যে আমরা যে খড় খাওয়াই গরুকে, খড়ের সাথে ইউরিয়া এবং মোলাসেসকে যুক্ত করে ওটাকে মানে 10 থেকে 12 দিন প্রসেস করে গরুকে এমনভাবে খাওয়ানো হয়। ইউরিয়া তো আসলে মানে আমিষের একটা উৎস, যেটা খড়ে ঘাটতি থাকে, খড়ে 4% আমিষ থাকে, আর পুরোটাই ফাইবার এবং কার্বোহাইড্রেট। তো ইউরিয়াকে উনি ওটার সাথে যুক্ত করেন, মোলাসেসকে যুক্ত করেন ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য, সাথে উনি চুন ব্যবহার করেন বাইন্ডিং এজেন্ট হিসেবে, এবং লবণ ব্যবহার করেন করে খড়টাকে 10 থেকে 12 দিন একটা গর্তের মধ্যে রেখে জিনিসটাকে মানে মিক্সিং হতে এবং ফার্মেন্টেড হতে সময় দেন। দেওয়ার পরই
একটা সার্টেন অ্যামাউন্টে সেটা খাওয়ানোর নিয়ম, এবং 30 মানে আমরা যেটা বলি ইউরিয়া এবং চিটাগুড় যেটা সেটা 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 দিয়ে খড়টাকে একটা প্রসেস করে সেটা করা হয়। আর আর এখন যেটা করে যে আমরা স্টেরয়েডের কথা বলছি, অনেক নাম, অনেক কঠিন কঠিন নাম আসলে বাজারে সীমান্ত দিয়ে অনেক, মানে ইন্ডিয়া থেকে অনেক স্টেরয়েড আসে যেগুলো ব্যবহার করা হয়। সেটা সেটা কি, মানে সেটা কি ইনজেক্টেড, মানে বেশিরভাগই ইনজেকশনের মতো? বেশিরভাগই ইনজেকশনের মতো। এগুলো ওরা যে নামে খাওয়াচ্ছে বাজারে প্রচলিত গরুর বড়ি হিসাবে, এবং 6 ধরনের সাদুল্লাহ স্যার যেটা বললেন যে হরমোনগুলো সিনথেটিক এবং ন্যাচারাল। ন্যাচারাল 3 ধরনের যে স্টেরয়েড, এগুলোরই ডেরিভেটিভ ওই 6টা স্টেরয়েড হরমোন, যেটা ওরা বড়ির সাহায্যে মানে মুখ দিয়ে খাওয়াচ্ছে এবং ইনজেকশন পুশ করছে। এটা 20 থেকে 25টা বড়ি খাওয়ালে, মানে ওই ওষুধটা খাওয়ালে, হরমোনটা নিলে ওরা 2 মাসে গরুটার গ্রোথ অনেক বেশি পাচ্ছে। যেখানে 150 থেকে 200 গ্রাম ডেইলি বাড়ার কথা, সেখানে 400 থেকে 500 গ্রাম গেইন করছে। গেইন করছে কিভাবে? ওয়াটার রিটেনশন হচ্ছে। এই ওষুধগুলা যে কন্টিনিউয়াসলি পড়ে, তখন কি হয়, গরুর কিডনি এবং ইন্টেস্টাইন, যেখান থেকে মানে ওয়াটারটা পাস হবে এবং ওয়াটার অ্যাবজর্ব হবে, সেই জায়গাটা আস্তে আস্তে বিকল হয়ে যায়। বিকল হয়ে গেলে কি হয়, ওয়াটারটা মাসেলে গিয়ে মানে জমা হয়। এবং কোরবানির হাটে যখন যাওয়া যায়, যে গরুগুলো মানে কম্পারেটিভলি কোয়াইট, অন্যগুলোর সাথে মানে মারামারি করছে না, ধাক্কাধাক্কি করছে না, মিশতে চাচ্ছে না, ওগুলো দেখলে বোঝা যায় যে এগুলো মানে এই ধরনের মানে হরমোনের ইফেক্ট। আবার যদি ম্যানুয়ালি ওদের থাই মানে লেগ মানে পায়ে চাপ দেওয়া যায়, জায়গাটা মানে বসে যায় পানির কারণে। তো ওরা করছে এরকম ওষুধ দিয়ে, যেটা 2 মাসে হয়, এবং সায়েন্টিফিক প্রসেসটা হচ্ছে 3 মাসে। কেন এই 1 মাসের ব্যবধানে এই ক্ষতিকর কাজগুলো করছে, আসলে খুবই প্রশ্নের ব্যাপার আর কি। ব্যাপারটা কতখানি ক্ষতিকর, ডক্টর ফিরোজ আহমেদ? থ্যাংক ইউ আমাকে এখানে আসার জন্য। আসলে আমি একটু হরমোন সম্পর্কে বলি। আসলে হরমোন সম্পর্কে আমরা যেটা বলি যে হরমোন হচ্ছে বিউটি অফ লাইফ, কিন্তু এই হরমোন যদি অ্যাবিউজ হয়, দ্যাট বিকাম লাইফ অফ হোয়াট, মানে গরুর লাইফ নাকি মানুষের লাইফ? মানুষের লাইফ, ফর এভরিথিং। আর শুধু মানুষ না, আসলে সমস্ত সৃষ্টি জগতের। তো সেই হরমোন যদি মিসইউজ হয়, দ্যাট বিকাম দ্য বিস্টের মতো আর কি। মানে সেই হরমোনটা যদি গরুর বডি হয়ে মানুষের দেহে যায়, সেটাও কি বিউটি অফ লাইফ? সেটা ডিপেন্ড করে আসলে অনেকগুলি ফ্যাক্টরের উপরে। হ্যাঁ, আমি একটু হিস্ট্রিতে যাই, একটু মানে আমি হিস্ট্রি ঘেটে দেখেছি যে 1950s-এ আসলে প্রথম ইউএসএ-তে এটা শুরু হয়েছিল। ইনিশিয়ালি তারা একটা হরমোন ডাইথিলস্টিলভেস্টেরল দিয়ে এটা শুরু করেছিল। পরে দেখা গেল যে ওইটা যে গরুতে দেওয়ার পর সার্টেন পপুলেশনের ইনফার্টিলিটি ডেভেলপ করছে, সার্টেন পপুলেশনের কিছু অ্যালার্জিক রিয়াকশন হয়েছে। তখন আলটিমেটলি এটা নিয়ে একটা এফডিএতে একটা শুনানি হয়েছিল, কংগ্রেসের শুনানি হয়েছিল। আলটিমেটলি সেটা স্টপ হয়ে গেছিল, বিকজ যে পরিমাণে দিত সেটা দেখা যায় মানে শরীরে ক্ষতি করেছে। ইউরোপে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে তারা এটাকে ব্যান করে দিয়েছিল একটা কারণে। তারা দেখেছে যে তাদের মিলানে, ইটালিতে, যে একটা সার্টেন বাচ্চাদের আর্লি পিউবার্টি চলে এসেছে। হ্যাঁ, বিকজ তারা কিন্তু ইউরিয়া ইউজ করতো না, তারা ইউজ করতো টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, নানা রকম হরমোন। দেখা গেল যে বয়সে বাচ্চাদের পিউবার্টি আসার কথা তাদের আগে চলে আসছে। তারা ইনভেস্টিগেট করে আলটিমেটলি হোল ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু এখন কোনো হরমোনের ইউজ নেই এক্সেপ্ট ইউএসএ আর কি। তো এখন আপনি যে কোশ্চেনটা করেছেন এটা ক্ষতি করে কিনা, এটা ডিপেন্ড করে হচ্ছে যে অত পরিমাণ হরমোনটা আসলে কোন হরমোনটা আসলে ইউজ করতেছে। আর ক্ষতির ব্যাপারে ওরা একটা কমেন্ট করেছে, একটা হচ্ছে আমার ইমিউনোলজিক্যাল ক্ষতি হতে পারে, একটা আমার ক্রোমোজোমাল ক্ষতি হতে পারে, একটা আমার অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। ইট ডিপেন্ডস আপন দ্য অ্যামাউন্ট অফ ফুড আমি কতদিন ধরে খাচ্ছি। আমি একবার দুবার। আপনি কি একটু আমাদের লিখছেন যে পালবেন গরু বেচবেন হাতি, মানে 3G গ্রোথ প্রমোটার, মানে এখন 3G অনেক কিছু হয়ে গেছে। তো মানে গরু পালবেন হাতি বিক্রি করবেন, এরকম ধরনের চটকদার বিজ্ঞাপনে যে 3G গ্রোথ হরমোন যেটার কথা বলছে, তো সেইটা কতখানি, সেটাও কি বিউটি অফ লাইফ? না, সেটা অবশ্যই বিউটি অফ লাইফ না। আলটিমেটলি আমরা যদি এনিম্যাল রাইটের কথা চিন্তা করি, দ্যাট ইজ অলসো ওয়ান দ্য পানিশেবল। হ্যাঁ, বিকজ উনি যেটা বললো যে সরাসরি কিডনি ক্যাফে, আসলে তাই এনিম্যালের কিডনিটা নষ্ট হয়ে যাচ্ছে, লিভারটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এনিম্যাল রাইটও যদি আমরা চিন্তা করি, এটা তো কোনোভাবে আমরা পারমিটেবল না যে আমি এই ধরনের স্টেরয়েড ইউজ করবো, হরমোন ইউজ করবো। যে এখন ওখানে ওরা যেটা স্টাডিতে যেটা দেখেছে যে আমি ইউরোপে যে কোন ফুডটা আমি খাচ্ছি, এবং সে ফুডে লিভারে একরকম আমার হরমোনের উপাদান আছে, আমার মাসেলে একরকম আছে,
আমার কিডনিতে একরকম আছে। আসলে একটা পার্সন যখন ওই অ্যামাউন্টটা যদি অনেক দিন ধরে খায়, ন্যাচারালি তার কিছুটা প্রবলেম হবে। এবং দ্যাট ক্যান বি সামথিং, একটা লং টাইম একটা প্রসেসের ভিতরে যদি মানুষরা সারাক্ষণ কোরবানির মাংস যে অনেকক্ষণ ধরে খায়, অনেক দিন ধরে খায়, দ্যাট ন্যাচারালি একটা হার্ম করবে তার, দ্যাট লাইফটাকে এন্ডেঞ্জার করার মতো সিচুয়েশন না করলো, বাট তার ইমিউনোলজিক্যাল রিয়াকশন, তার ইনফার্টিলিটি, কিছু স্টাডিতে দেখা গেছে না আর্লি অ্যাবর্শন হয়ে গেছে। মানুষ তো একটু আতঙ্কের মধ্যেই পড়ে গেছে, এবং আতঙ্কের মধ্যে দুই দিকই, যারা কোরবানির পশু কেনার কথা ভাবছেন তারা আতঙ্কে, এবং আতঙ্কে আছেন ব্যবসায়ীরাও। এটার কারণে, আতঙ্কের কারণে বাজারটা মধ্যে এক ধরনের প্রভাব পড়েছে। আপনার কথা থেকে যতটুকু বুঝলাম যে এটা একটা অনেক লম্বা সময়ের ব্যাপার, কতদিন খেতে হবে, কি খেতে হবে, তারপরে এটা প্রভাব পড়বে। তাছাড়া একটা আমাদের কুকিং এরও একটা অন্য পদ্ধতি আছে, অনেক বেশি আমরা ফুটিয়ে বা রান্না করে খাই। আমি আপনার কাছে আরেকটু বিস্তারিত এই জায়গাটি শুনবো, কিন্তু তার আগে আমি আরেকবার একটু হাটে ঘুরে আসতে চাই, আবারও সেই মুক্তারপুর বিসিক গরুর হাট। যারা আছেন কেউ কেউ একটু আমার এই প্রশ্নটির উত্তর দিবেন যে আপনাদের এলাকার গরু মোটা তাজার জন্যে মানে কিভাবে মোটা তাজা করেন, গরু প্রতিপালনটা কিভাবে করেন? আমরা যেই সব পোস্টারগুলো দেখালাম যে পালবেন গরু, বেচবেন হাতি, তা আপনারা গরুটাকে যখন নাকি একটু লাভজনক করার জন্য কিভাবে মোটা তাজা করেন? আর আরেকটি প্রশ্ন, নিজেরাও তো পশু কোরবানি দেন, কোন জায়গা থেকে কি ধরনের গরু কেনেন? আচ্ছা, ধন্যবাদ। আমরা আমাদের এখানে গরুকে খৈল, ভুসি এবং খড় এবং ঘাস, প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটা তাজাকরণ করা হয়, যাতে আমাদের এই গরুর মাংসের মাধ্যমে মানুষের মাঝে কোনো ধরনের রোগ ছড়াতে না পারে। এবং অবশ্যই আমরা গরু কোরবানি দেব, এবং কোরবানির জন্য আমরা এই ধরনের গরুই পছন্দ করি এবং করব। আর আমাদের যে হাট আছে, এই হাটে আমরা যাতে স্টেরয়েড জাতীয় এই জিনিস খেয়ে আসা গরু পরীক্ষা করানো যায়, সেই জন্য আমরা সার্বক্ষণিকভাবে ডাক্তারের ব্যবস্থা রেখেছি, এবং আমাদের যেই পশু অফিসার আছে ওনাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আর আমাদের এই এলাকাটা, মুন্সিগঞ্জের এই এলাকাটায় প্রাকৃতিক খাদ্যের কোনো অভাব নেই গরুর। আমরা সাধারণত মোটা তাজাকরণের জন্য স্টেরয়েড জাতীয় খাদ্যকে পছন্দ করি না, বা আমাদের এখানে লোকজন এটা করে না বললেই চলে। আচ্ছা, কিন্তু 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 যে জিনিসটি দেখলাম, যে আমি যে পোস্টারটা দেখালাম যে কিনবেন, পালবেন গরু, বেচবেন হাতি, বা এই যে অটোজাইম, যেসব স্টেরয়েডেরও কিছু বিজ্ঞাপন আমরা দেখলাম, আপনারা পর্দা নিশ্চয়ই দেখেছেন, এগুলো কিন্তু আপনাদের এলাকা থেকে তোলা, তাহলে সেগুলো তো আছে আপনাদের এখানে, সেগুলো কি কাজে ব্যবহৃত হয়? এই গরুগুলা আসলে বিভিন্ন জায়গা থেকে, শাহজাদপুর বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে। তাদের যে গরু মোটা তাজাকরণের পদ্ধতি, সেটা আসলে আমরা সম্পূর্ণভাবে অবগত নই, কিন্তু আমাদের এলাকায়, বিশেষ করে মুন্সিগঞ্জ জেলায়, এই বিষয়টার প্রতি আমরা খুবই সতর্ক, যাতে মুন্সিগঞ্জের মানুষ এই বিষয়টাকে অন্যভাবে দেখে, যাতে মানুষের শরীরের ক্ষতিকারক জিনিস গরুকে না খাওয়ানোরই চেষ্টা করে। এবং বাইরের থেকে যে গরুগুলি আসে, তারা তাদের মতো করে গরুগুলো মোটা তাজাকরণ করে, এবং সেই জন্য সরকারও এই বছর বিশেষ করে। আমি একটু জানতে চাই, একটু বিক্রেতা যারা আছেন, একেবারে সরাসরি গরুর মাথায় হাত দিয়ে যারা, একেবারে আমি পিছনে হাট দেখতে পাচ্ছি, হাটে যারা দাঁড়িয়ে বিক্রি করেন, কোরবানির পশু বিক্রি করেন, তাদেরকে একটু যদি একটু সুযোগ দেন, আমি তাদের কাছে জানতে চাই যে আর মাত্র কয়টা দিন, 2-3টা দিন এর মধ্যেই বিক্রি হবে। এই খবরের কাগজে এইসব খবর আসাতে হাটের কি অবস্থা, বাজারের কি অবস্থা, দাম দরের কি অবস্থা, একটু বলবেন কি? একজন একজন করে যদি বলেন, একজন সব কথা না বলে সবাইকে একটু সুযোগ দেন। আচ্ছা, জি জি, দাম দর এবার গরু বেশি, যেটা আগে বললেন যে গরু ওষুধ, আমার শাহজাদপুর গরু কোনো ওষুধ খাওয়ায় না, আমরা খাওয়াই দানা, গমের দানা, পাড়ার দানা, তারপর গমের ছাল, এইসব বিভিন্ন মোটা তাজা করা গরু আমাদের এখানে আইছি, আমাদের এখানেও নিয়ে আইছি সবকিছুই।
খাদ্যের মাধ্যমে আমরা কোনো গরুকে খারাপ জিনিস খাওয়াই না। আর বিক্রেতা হবে আসলে মাঠে 2-3 দিন, এখনো সময় 4-5 দিন সময় আছে, হয়তো এটা অনেক দিন হলে করি। তবে আমাদের সাজাদপুর সিরাজগঞ্জ জেলার গরুকে আমরা ওষুধ খাওয়াই। ওষুধের মধ্যে ভিটামিন কিছু খাওয়াই কিছু কিছু লোক, কিন্তু আমরা ভিটামিন খাওয়াই না। ভিটামিনের মধ্যে দানা খাওয়াইলে গরু মোটা তাজা অনেক তাড়াতাড়ি হওয়া যায়। রাখি। আচ্ছা, হ্যালো, কথা আমার ওই দেশের গরু তো আমরা অনেক গরুকে যত্ন করি, এই কারণেই আমাদের গরু মোটা তাজা বেশি হয়। গরুকে আমরা ভালো খাবার দিই, খ্যার, ভুসি, খোল, লালি, পাড়ার ভাত, গমের ভাত, এইগুলোই বেশি খাওয়াই, অন্য কোনো কিছু খাওয়াই না। আচ্ছা, ওষুধ ডাক্তারি মতে যা তাই, তাছাড়া ডাক্তারের বাইরে কোনো ওষুধ খাওয়ানো হয় না। আচ্ছা, তো সেই যত্ন অনুযায়ী কি আপনারা দাম পান যখন নাকি, এবং যত্ন এবং এই যেভাবে গম, দানা এসব বললেন, সেগুলো খাওয়ানোর পরে মোটা তাজা হতে তো সময় লাগে, তো সেই এত লম্বা সময় গরুর খোরাক, সেটাও একটা অনেক সময় গ্রামে একটা সুন্দর একটা কথা আছে, গরুর খোরাক কিন্তু অনেক, একজন চাষি কিন্তু তার গরুটা পালতেও তার কিন্তু অনেক খরচ হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এরকম লম্বা সময় এত ভালো খাবার খাইয়ে তারপরে সেই গরুর ঠিকঠাক দাম পান মনে হয়? হ্যাঁ, মনে হয় এই বছরে বোঝা যাইতেছে না, ওই অন্য 2 বছর একটু দাম আমার মজুরি কম হয়েছে, লস গেছে গরুর ব্যবসায়। এই বছরটা এখনো বোঝা যাইতেছে না কি হবে, সময় আছে 3-4 দিন। আচ্ছা, এটা এখনো বুঝতে পারতেছি না কি হবে না হবে। আচ্ছা, ঠিক আছে, আবার আপনাদের কাছ থেকে আমরা কথা শুনবো। দর্শক, আপনারা জানেন যে আমরা আজকে এই উৎসবের যে আমেজ শুরু হয়ে গেছে বাংলাদেশে, পুজো এবং ঈদ, এবং ঈদকে সামনে রেখে কোরবানির হাট বসেছে বিভিন্ন জায়গায়, এবং সেখানে কোরবানির পশু নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যেও। আর স্বাস্থ্য সচেতন মানুষ, একটা প্রশ্ন তাদের মধ্যে যে যেভাবে মোটা তাজাকরণ করা হচ্ছে, যেভাবে স্টেরয়েড দেওয়া হচ্ছে, সেটার কতখানি ক্ষতির মধ্যে পড়বে জনস্বাস্থ্য, সেই সব বিষয় নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আমাদের সঙ্গে ডক্টর ABM শহীদুল্লাহ আছেন, চিফ ভেটেরিনারি অফিসার, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল। আছেন ডক্টর মোহাম্মদ ফিরোজ আমিন, সহকারী অধ্যাপক বারডেম হাসপাতাল। আছেন পশুপালন বিভাগের PhD ফেলো মাকসুদা বেগম, এবং সুদূর নরসিংদী থেকে এসছেন একজন গরুর ব্যবসায়ী, আমাদের ভাই ওবায়দুল্লাহ, শিক্ষিত ব্যবসায়ী যাকে বলা যায়। খুবই ইন্টারেস্টিং। আমরা ওবায়দুল্লাহর অভিজ্ঞতার কথাও শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি।